প্রতিটি উপজেলা হেলথ কমপ্লেক্সকে মানসম্মত করতে পারেন, প্রপার সার্ভিস দিতে পারেন, তাহলে মিরাকল করতে পারে, আপনি দৈব ঘটাতে পারেন বাংলাদেশে। প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থাটা আমরা কোথায় দিই? প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা আমাদের আছে হলো আমাদের গ্রাম পর্যায়ের স্বাস্থ্য, সেটা হলো উপজেলা স্বাস্থ্য। আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থার টায়ারগুলি, এইটা বিশ্বের অনন্য। একদম আপনি জাতীয় পর্যায়ের হাসপাতাল থেকে শুরু করে একদম গ্রাম পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে আমাদের কিন্তু স্বাস্থ্যের ইউনিট রয়ে গেছে। এবং আপনি গ্রামেরটা যদি ধরেন, প্রথম কি আমাদের কমিউনিটি ক্লিনিক। দেখেন প্রতি 2000 লোকের জন্য একটা কমিউনিটি ক্লিনিক বিশ্বে কোথাও নাই। তারপরে যদি আসেন আপনি কমিউনিটি ক্লিনিকের পরে ইউনিয়ন হেলথ সেন্টার এবং সাব সেন্টার, প্রতিটি ইউনিয়নে পৃথিবীর কোথাও নাই এরকম হেলথ সেন্টার। তারপরে কি আমরা ইউনিয়ন হেলথ সেন্টার, তারপরে উপজেলা হেলথ কমপ্লেক্স। আমি এখানেই সীমাবদ্ধ রাখি আমার কথা। আপনি যদি প্রতিটি উপজেলা হেলথ কমপ্লেক্সকে মানসম্মত করতে পারেন, প্রপার সার্ভিস দিতে পারেন, তাহলে মিরাকল করতে পারে, আপনি দৈব ঘটাতে পারেন বাংলাদেশে। প্রতিটি উপজেলার যদি আপনি একটা সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা রাখতে পারেন, তাহলে আপনার উপরের যে এত বড় বড় হাসপাতাল, এত বড় টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, ইকুইপমেন্ট, ইনস্ট্রুমেন্ট, এই সমস্ত কিছু লাগে না। কারণ আপনার রুগীর সংখ্যা কমে যাবে এবং এই পর্যায়ে রুগীরা আসবে না অসুস্থ। তাহলে আপনার জেলা হাসপাতাল রয়ে গেছে, তারপরে আপনার রয়ে গেছে জাতীয় হাসপাতালগুলি, বিশেষায়িত হাসপাতালগুলি, তারপরে বিশ্ববিদ্যালয়গুলি। তাহলে আপনি দেখেন আমরা কি করতে পারি, মিরাকল করতে পারি আমরা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায়। এখন আমি যদি বলি কিভাবে করব, আপনার বিশেষ স্বাস্থ্য সেবা কোথায় দিচ্ছেন আপনি কল্পনা করতে পারবেন না, পৃথিবীর কোথাও পাবেন না। আপনার রিক্সায় করে আপনি সেখানে এখন যেতে পারেন বেশিরভাগ উপজেলায়। আপনার উপজেলা হেলথ কমপ্লেক্স ডিস্টেন্স কত? খুব বেশি হলে 5 to 7 কিলোমিটার ম্যাক্সিমাম, যেটা রিক্সা যায় আমাদের। এবং রিক্সার আজকাল উন্নত ভার্সন বের হয়ে গেছে, আপনি দেখেন ব্যাটারি চালিত রিক্সাগুলি। তাহলে আপনার একটা রুগীকে দেখেন, আপনি একটা ওয়ার্ডে থেকে যদি রেফারও করতে হয় রুগীটাকে একটা উপজেলায় যদি আসতে হয়, তাহলেও বেশি সময় লাগে না। কিন্তু তাহলে ডায়াগনোসিসটা কোথায় হতে হবে? প্রথম কিন্তু আপনি কমিউনিটি ক্লিনিকে গেলেন, কমিউনিটি ক্লিনিক থেকে তারা যদি দেখে যে এই রুগীটাকে ডাক্তারের কাছে পাঠানো দরকার, তাহলে প্রথম ডাক্তারই পাচ্ছেন আপনি। নেক্সট স্টেপটাই হলো ইউনিয়ন হেলথ সেন্টার। ইউনিয়ন হেলথ সেন্টারের ডাক্তার যদি মনে করে তার পক্ষে হ্যান্ডেল করা সম্ভব না, তাহলে প্রিলিমিনারি তিনি কিছু দিয়ে তাকে উপজেলা হেলথ কমপ্লেক্সে পাঠাতে পারেন। এবং সেখানে বিশেষায়িত ডাক্তাররা রয়ে গেছে, স্পেশালিস্টরা। এবং স্পেশালিস্টরা কারা রয়ে গেছেন? 10 জনের মতো পর্যন্ত স্পেশালিস্ট পর্যন্ত আমাদের কোনো উপজেলা হাসপাতালে আছে। তারা কি না করতে পারতো, যেটা আমি বলছি যে আমরা মিরাকল করতে পারি। কিন্তু করতে গেলে কি করতে হবে? আমাদের উপজেলা হাসপাতালগুলিকে আপনি হাসপাতাল নাম যখন দিয়েছেন, সুতরাং এই হাসপাতালগুলিকে আপনি মানসম্মত করেন, আর কিচ্ছু লাগবে না। শুধু এখন যা আছে আপনি দেখেন সেখানে কি নাই, যেটা আপনার দেওয়ার কথা ছিল, আর কি আছে সেটাকে আরেকটু ফার্দার স্ট্রেংথেন করেন। আমি এই টার্মটাকে এইভাবে ইউজ করি, ফার্দার স্ট্রেংথেনিং অফ উপজেলা হেলথ কমপ্লেক্স। এই কাজটা যদি আপনি করতে পারেন প্রতিটি উপজেলায়, তাহলে বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের মান অটোমেটিক্যালি কিন্তু বেড়ে যাবে। কারণ কি? তারা হলো প্রাথমিক চিকিৎসা পাবে, প্রাথমিক চিকিৎসা পায়, আরো উচ্চতর চিকিৎসার আর দরকার নেই, তা আগেই তারা সুস্থ হয়ে যাবেন এবং বাড়ির কাছে থাকবেন। একটা উপজেলায় যদি বাসিন্দা হন, তাহলে তো তাকে বাড়িতে থেকেও চিকিৎসা নিতে পারবেন। সুতরাং এই কাজটা আমি বুঝি না যে কোনো সরকার কেন করে না। আমি হলে প্রথম যেই কাজটা করতাম সেটা হলো সমস্ত উন্নয়ন কাজ বন্ধ, বিশেষায়িত হাসপাতালগুলিতে থেকে শুরু করে মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি, সমস্ত জায়গায় অবশ্যই আমাদের বিশেষজ্ঞরা থাকবেন। তারা অপেক্ষায় থাকবেন রুগীর জন্য, কারণ তারা রুগী পাবেন না, তখন অনেক রুগী তাদের কাছে আসবে না আজকে যে সমস্ত রুগী তারা দেখছে। আপনি উপজেলা হাসপাতালগুলিকে তা স্ট্রেংথেন করেন এবং তাদের যা রিসোর্স দরকার শুধু সেইগুলি দেন, তাহলেই যেটা হবে আমাদের মানুষ ওখানেই চিকিৎসা পাবেন এবং বাড়িতে থেকে চিকিৎসা নিতে পারবেন। এটা যদি আমরা করতে পারি, তাহলে একদিন আমরা দেখব যে জাতির স্বাস্থ্যের মান উন্নত হয়েছে।